পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আপনি আশাবাদী কাকিমা? লড়াইয়ের জন্য বলুন। সুবীর আছে আমার সঙ্গে। সুবীর, পানিহাটিতে রত্না দেবনাথ জয়ী, ব্যবধান কত? অতটুকা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, এখনো রত্না দেবনাথ বিজেপি পানিহাটি বিধানসভার তার এখনো একটি রাউন্ড বাকি রয়েছে, কিন্তু প্রায় 12 রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে। প্রায় 28,000-এর বেশি ভোটে কিন্তু প্রায় জয়ী বলা যায় রত্না দেবনাথ বিজেপি প্রার্থী। কিন্তু এখনো পর্যন্ত এক রাউন্ডের গণনা চলছে, এখনো পর্যন্ত এক্সাক্ট ফিগারটা নির্বাচন কমিশনের দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়নি। কিন্তু রত্না দেবনাথের এই যে জয়ের যে উল্লাস, এটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে তারা আবির খেলছেন এবং তারা জয় শ্রী রাম স্লোগান শুরু তার বাড়ির সামনে দিচ্ছেন। পাশাপাশি তারা জানি নাকি মহিলা পুরুষ সমর্থক যারা রয়েছেন বিজেপির, তারাও কিন্তু এই উল্লাসে সামিল হয়েছেন। পাশাপাশি রত্না দেবনাথ তিনি যেটা বলেছেন যে এই যে জয়, তিনি কিন্তু পানিহাটি বাসী সহ রাজ্যের বিভিন্ন যে সমস্ত মানুষ রয়েছে যারা এই অভয়ের যে বিচারের জন্য তারা ছিলেন, তাদের কি উৎসর্গ করলেন এমনটা জানিয়েছেন রত্না দেবনাথ। ধন্যবাদ। একটু দু লাইন বলে দিন, আপনি আশাবাদী কাকিমা? লড়াইয়ের জন্য বিধাননগর ব্যাপক উত্তেজনা, বিজেপি তৃণমূল গন্ডগোল, স্লোগান পাল্টা স্লোগান, তৃণমূল এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ কাউন্টার সেন্টার থেকে। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কি অবস্থা ওখানে, কি হয়েছিল? তৃণমূলের যে কার্যালয় সেখানে সামনে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছিল যে বারবার যখন একাধিক যে তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিল, সেই সময় কিন্তু জয় বাংলা যখন তৃণমূল কমিশন স্লোগান দিচ্ছিল, সেই সময় কিন্তু বিজেপির পক্ষ থেকে একই রকম স্লোগান দেওয়া হচ্ছিল এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল সেই সময় জোর করে তাদের কাউন্টিং সেন্টার নির্বাচনী যে এজেন্ট তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল। সেই নিয়ে মূলত গন্ডগোলের সূত্রপাত। এর পরবর্তী ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূলের যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে তার সামনে এসে বারবার কিন্তু স্লোগান দিতে থাকে, তাই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। এরপরে বিজেপির পক্ষ থেকে বলা হয় একাধিক বাইকে করে তারা এসে যখন জড়ো হয়, তৃণমূল পাল্টা অভিযোগ করছে সেই সময় তাদেরকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করে। এরপরেই কিন্তু পুলিশ বাহিনী বিধাননগর, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যে তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু এখনো পর্যন্ত সকালের পর থেকে যখন থেকে তৃণমূল প্রার্থীরা পিছিয়ে রয়েছে, এখনো উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে। চারিদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তারা যেমন রয়েছে, এবং কাউন্টিং যে সেন্টারের কাছে গিয়ে যেখানে তৃণমূলের কার্যালয় করা হচ্ছে সেখানেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে বারবার বিজেপির পক্ষ থেকে বাইক গাড়ি নিয়ে আসছে এবং সেখানে জয় শ্রীরাম স্লোগান চালিয়ে কিন্তু দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। বারাসাত, এবার বারাসাতের ছবি দেখব। তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা, বারাসাত পুরসভা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির। জেউল আছে আমার সঙ্গে। জেউল, কিভাবে ঘটলে ঘটনা? একদম দেখো, বারাসাতের একাধিক যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস বা ক্যাম্প অফিস ছিল, সেই ক্যাম্প অফিসে যথেষ্ট পরিমাণে ভাঙচুর করা হয়। 4, 26 এবং বারাসাত যে কাউন্টিং সেন্টার তার 100 মিটারের পাশেই কিন্তু একেবারে তৃণমূলের একটি কাউন্টিং সেন্টার অর্থাৎ ক্যাম্প অফিস ছিল। সেই ক্যাম্প অফিস কিন্তু যখনই এই তৃণমূল কংগ্রেস বিজেপির প্রার্থী যখন জয়লাভের দিকে এগোচ্ছে সেই সময় কিন্তু সেখানে গিয়ে হামলা করে এবং যথেষ্ট পরিমাণে ভাঙচুর করা হয়। টেবিল, চেয়ার এবং টিভি থেকে শুরু করে পার্টি অফিস ভাঙচুর করা এবং একাধিক যে কাউন্সিলরের গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বিজেপির পক্ষ থেকে যে তেমন কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু যেভাবে একের পর এক পার্টি অফিসে হামলা, একের পর এক গাড়ি ভাঙচুর, ফলে এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী কিন্তু প্রথমে জখমের তারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে বারাসাতের একাধিক ওয়ার্ডে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি রয়েছে। ফলে যেভাবে একের পর এক পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং বিজেপির মূলত দেখে বিজেপির তৃণমূলের ক্যাম্প অফিসগুলোই ভাঙচুর করা হচ্ছে এবং একাধিক তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগও সামনে উঠে আসছে। ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে বারাসাত শহর এলাকা জুড়ে। অথচ ধন্যবাদ।